হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যারা আমার এখনও পার্ট 1 পার্ট 2 এর ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্য করেই দেখে এসো। আর আমি কিন্তু পার্ট 3 এর ভিডিওটা নিয়ে ফাইনালি তোমাদের সামনে চলে এসেছি, খুবই তাড়াতাড়ি বলতে পারো, কারণ আমি এত তাড়াতাড়ি কখনো ব্লগ ছাড়ি না, কারণ আমার এডিট করতে করতে প্রচুর লেট হয়ে যায়, তোমরা সবাই আশা করি জানো। তো যাই হোক, বেশি কথা না বলে দেখতে থাকো। তো অঞ্জলিতে কিন্তু বসেই পড়েছে ফাইনালি, অনেকক্ষণ অপেক্ষার বাদে ফাইনালি কিন্তু বসে পড়েছে। কারণ আমি বুঝতে পারছি আমারই কতটা কষ্ট হচ্ছিলো, খেয়ে দেও কষ্ট হচ্ছিলো। আর এরা তো সকাল দিয়ে গাইস না খাওয়া, দাদা ঠাম্মা জেঠি জেঠু এরা সকাল দিয়ে না খাওয়া, তাহলে এদের কতটা পরিমাণে কষ্ট হচ্ছিল। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডবালিনী আয়ু আরোগ্য। দেখতে যে কখন পুজোটা শেষ হয়ে গেল, ভাবতেও পারছি না। তো যাই হোক, তারপরে কিন্তু সবাই এই টিকাগুলো নিচ্ছিল। আর আমার কিন্তু এই টিকাগুলো পরতে ভীষণ ভালো লাগে। কাদের কাদের এই টিকাগুলো পরতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমার মুখটা না এটা পরলে একটা আলাদাই একটা দেখতে হয়ে যায়। তো যাই হোক, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখন ঘটও নাড়িয়ে দিচ্ছে, পুজো শেষ আর ঘটও নাড়িয়ে দিচ্ছে। মাকেও কিন্তু কি করছে আমি ঠিক জানি না ব্যাপারটা, তো আমি দেখছিলাম, তোমার সাথে একটু করে শেয়ার করছি, তো দেখতে থাকো। আগে ঘর দুটো তুলবে, তারপর ঠাকুর যাবে। পুজোটা দেখতে দেখতে কিভাবে কমপ্লিটও হয়ে গেল। মা আসলো সন্ধ্যাবেলা, আবার মা রাত্রেবেলায় চলে যাচ্ছে। যেহেতু মানসিক পুজো, তাই নাকি সব ভোর হওয়ার আগে আগে বিসর্জন দিতে হয়, তাই কিন্তু মাকে এখনই নিয়ে যাচ্ছে। সামনে ওটা দেখিস তো, সামনে না বাঁধে মাথাটা, একটু কাপড়টাকে উঁচু করে দে। দিকে দেখো, আমাদের পাড়াতে আজকে পুরো গলিটা অন্ধকার, ঘুটঘুটে, দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস। কি বলবো, এই একদিকে তো কুকুরের উৎপাত, আমাদের পাড়াতে তো এত কুকুর, মানুষের দিয়ে এখন কুকুরটাই বেশি হয়ে গেছে। আর তার মধ্যে এরকম অন্ধকার, বুঝতে পারছো তো পরিস্থিতিটা কি হতে পারে। আর মধ্যে আবার ওই শঙ্খের আওয়াজ আর জোকারের আওয়াজ শুনে তো ওরা আরোই উৎপাত শুরু করে দেয়, তো সবাই আশা করি জানো। তো ফাইনালি কিন্তু আমরা পুকুর পাড়ে চলে এসেছি। আর এই জায়গাটা যা লাগে গায়ে, শীতকালে বিশেষ করে হেভি লাগে, দুর্দান্ত লাগে। তোমাদেরকে আমি সেভাবে শেয়ার করতে পারলাম না, যেহেতু ক্যামেরা কোয়ালিটি ভালো না, তাই একটুখানি পারি সেইটুখানিকে কিন্তু তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করি সবসময়। তো চেষ্টা করবো আরও ভালো করে তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরার, সুন্দর করে তুলে ধরা। তো যাই হোক, আর এখানে কিন্তু দাদা আর জেঠুরা জেঠু মিলে ঘট ভাসাচ্ছিল। তো যেভাবে বলে দিয়েছিল সেভাবেই করছিল, আমি ঠিক জানি না নিয়মগুলো। এখনকার দিনের প্রত্যেকটা পুকুরগুলোর যা অবস্থা, এত পাড়ে নোংরা থাকে কি বলবো, কোনো কিচ্ছু করে না, ওখানে নামা যায় না, কিছু করা যায়, কিছু করারই উপায় নেই। তাই কিন্তু পরে দাদার বন্ধুরা আর দাদার হয়তো কেউ একজন ছিল, আমি ওটা খেয়াল নেই, তো ওই দাদাটা মিলেই কিন্তু একদম জলে অনেকটা নেমে কিন্তু তারপরে আর যখন দ্বিতীয় মাকে নিয়ে এসেছিলো দ্বিতীয়বার, তখন কিন্তু দুটো মাকে ভালোভাবেই ভাসিয়ে দিয়েছিলো। আর দেখতেই পাচ্ছিলো প্রথমেরটা কিন্তু ঠিকভাবে ভাসানো হয়নি, যেহেতু জল অনেকটাই কম ছিল, আর এত নোংরা নামাও যাচ্ছিলো না। কি বলবো গাইস, কিছু বলে নেই। ভেবেছিলাম ভালোভাবেই ভাসান দেওয়া যাবে, কারণ ওই দিকটাতে প্রচুর জল ছিল আর ওই দিকটাতে নামার একদমই জায়গা ছিল না, তাই কিন্তু এখানে আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিক দিয়ে নামবে। তারপরে দেখতে পাচ্ছি এই দাদারা কিন্তু এই ঠান্ডার মধ্যে জলে নেমে কিন্তু মাকে ভাসিয়েছিল, দুজনকেই কিন্তু খুব সুন্দর করে ভাসিয়েছিল। আর এদিকে ফাইনালি সূর্য উঠেও গেছে, আর আশা করি দেখে বুঝতেও পারছো। আর এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, একটা লাইক করে যেও।